পদত্যাগ করুন। কে বলছেন? বলছেন তৃণমূলেরই এমপি। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর। আপনারা সকলে জানেন যে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হতেই অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল। ঠিক এই পরিপ্রেক্ষিতে মন্ত্রীর বড় বয়ান, পদত্যাগ করতে হবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন গদি হারানোর ভয়ে এই কথা বলছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা সকলে জানেন তৃণমূলের পক্ষ থেকে যে কর্মসূচি নেওয়া হয়েছে যে আগামী বিধানসভা নির্বাচনের আগেই ভোটার তালিকা যাচাইয়ের কাজ শেষ করতে হবে এবং তৃণমূলের রাজ্য নেতৃত্বের নির্দেশে বিধানসভায় ভোটার তালিকা যাচাইয়ের কাজ চলছে এবং সেই যাচাইয়ের কাজ করতে গিয়েই চরম ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের এমপি। তিনি এক প্রধানকে বলেছেন, কারণ সেই প্রধান উপস্থিত হয়নি কর্মসূচিতে। সেখানে প্রধানকে পরিষ্কার জানাচ্ছেন তৃণমূলের সাংসদ যে যদি কাজ করতে না পারেন তাহলে পদত্যাগ করুন। বিরোধীদের কটাক্ষ, চোরের সরকার, দুর্নীতিবাজদের সরকার। অনেকে আসতে চাইছেন না, কোথাও সভাপতি আসছেন না, কোথাও প্রধান আসছেন না। এবং সেখানেই বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী ক্ষোভ উগরে দিয়েছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন গদি হারানোর ভয়ে মন্ত্রীরা ক্ষোভ উগরে দিচ্ছেন এবং তাদের যে কর্মীরা রয়েছেন, সভাপতি থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে যারা বুথ সভাপতি রয়েছেন, তারা অনেকেই কিন্তু তৃণমূলের কোনো কর্মসূচিতে আসতে চাইছেন না। বিভিন্ন রাজনৈতিক কর্মশালা করা হচ্ছে বাঁকুড়ার এমপির পক্ষ থেকে এবং সেই মতো শনিবার অর্থাৎ আজকে বাঁকুড়ার রায়পুরে একটি রাজনৈতিক কর্মশালার আয়োজন করা হয়েছিল রায়পুরে এবং সেখানে উপস্থিত ছিলেন না প্রধান। এরপরেই মন্ত্রীর বক্তব্য, প্রধান থাকবো অথচ কাজ করব না, দলের সভায় আসবো না, এমন প্রধান আমাদের দরকার নেই, তাকে পদত্যাগ করতে হবে। ঠিক এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির কটাক্ষ, চাকরি চুরি হয়েছে, চাকরিতে প্রচুর দুর্নীতি হয়েছে, তারা কেন পদত্যাগ করছেন না যারা টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন? বন্ধুগণ, অত্যন্ত বড় একটা মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া প্রধান বিরোধী দল বিজেপির এবং বিজেপির পক্ষ থেকে আরও বলা হয়েছে যে তৃণমূল সরকার আর থাকবে না, 2026-এই এই সরকারের পতন। অনেকেই অর্থাৎ তৃণমূল দলের অনেক কর্মী, সভাপতি, প্রধানরা ইতিমধ্যেই আঁচ পেয়ে গেছেন, পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে সমিতির সদস্যরা, এবং তার ফলে তৃণমূলের কোনো কর্মসূচিতে তারা আসছেন না। এমতো অবস্থায় তৃণমূলের এমপিরা, এমএলএরা চটে যাচ্ছেন। আসলে দলের প্রতি বিশ্বাস হারাচ্ছে, দলের উপর ভরসা আর নেই সাধারণ মানুষের, কর্মীদের, যেমনটা কিন্তু কটাক্ষ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি? আপনাদের প্রতিক্রিয়া কি? বিজেপির কোনো প্রতিক্রিয়াকে কিন্তু পাত্তা দিতে নারাজ শাসক দল। অবশ্যই আপনারা আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে, হিংসা থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।